যদি কোনো শিষ্য করি শিষ্যর কাছে চিরজন্মের মতো ঋণী হয়ে যায়। তুমি আমাকে চিরজন্মের মতো ঋণী করে দিলে সেই শ্রীবাস গোস্বামী আমার নরু নরু বলে কাঁদে আর বলে, নরু রে, আজকে তোমার কাছে আমি হারিয়ে গেলাম। আমি গুরুদেব হয়ে তোমার কাছে চিরজন্মের মতন হারিয়ে গেলাম। এই জগতে এমন ভক্তই আমি কোনোদিন দেখি নাই। ভক্তরে, একবার আমি গুরু আসন পরিত্যাগ করে একবার আয় ভক্ত আমার ওই আমার ভক্তে আমার পক্ষে আয় রে, ও একবার আয় ভক্ত ওই আমার পক্ষে আমার পক্ষে আয় রে, একবার আয় ভক্ত আমার ওই আমার পক্ষে পক্ষে আয় রে, আমাদের এমন দিন আমাদের এমন দিন আমাদের হয় কি না একবার আয় ভক্ত আমার ওরে পক্ষে আমার পক্ষে রে, ও বলি এমন দিন বলি এমন দিন আরে আমার হয় কি না একবার ভক্ত আমার পক্ষে আরে পক্ষে আই রে, শ্রী শ্রীবাস গোস্বামী বলছে, শিষ্য করলে চিরজন্মের মতন গুরুদেব ঋণী হয়ে যায়।
তবে আজকে আমি চিরজন্মের মতো দিন হয়েছে। এমন ভক্ত আমি কোনো কালে কোনো সময় আমি দেখতে পাই নাই। তাই শ্রীবাস গোস্বামী সেই নরুকে দীক্ষা মন্ত্র দিয়ে পাঠিয়ে দিলেন সেই গোস্বামীর কাছে, যেই গোস্বামী শিক্ষা মন্ত্র দিবে। তবে সেইখানে সেই কালে নরু গিয়ে শিক্ষা গুরুদেবকে বলছে, গুরুদেব শুনেছি শিক্ষা মন্ত্র না নিলে এই দেহটা, এই জনমটা ব্যথা। সেই শিক্ষা গুরুদেবের কাছে গিয়ে শিক্ষা মন্ত্র নিবে। বাবা এখানে ভজনের কথা, একমাত্র গুরুর প্রসাদ শিষ্যের প্রাপ্য। গুরুদেব যে প্রসাদ করে, যতটুকু প্রসাদ ভক্তের জন্য রাখে, শিষ্যের জন্য রাখে, সেই শিষ্যের একমাত্র পাওয়া সেই প্রসাদ। গুরুদেবের এটা উচ্ছিষ্ট প্রসাদ, সেটা শিষ্যের। সেই প্রসাদ শিষ্য ছাড়া কোনো ভক্ত সেই ভক্তকে দেওয়া উচিত নয়। তাই সেই গোসাই শিক্ষা গুরু যখন প্রসাদ নিয়ে যতটুকু প্রসাদ রেখেছে সেই নরোত্তমের জন্য, যখন নরোত্তম সেবা করবে সেই মুহূর্তে তিনজন অভক্ত অতিথি আসে। সেই তিনজন অভক্ত অতিথিকে সে বাকি প্রসাদ দিয়ে দেয়। এখানেই ভজনের কথা, এখানে ভজনের কথা। গুরুদেব বলছে, নরু নরু এই প্রসাদ একমাত্র পাওয়ার কথা তোমার। তুমি এখানে বৈষ্ণব অপরাধ করেছো। কোন অপরাধ? শিষ্যের প্রসাদ প্রাপ্য। গুরুদেবের এটো প্রসাদ শিষ্যের প্রাপ্য। সেই নরু সে প্রসাদ নিজে সেবা না করে ভক্তদের দিয়েছে, এটাই একমাত্র অপরাধ। বলছে, নরু তোমার বদন আমি দর্শন করতে চাই না। তুমি দূরীভূত হও, তোমার বদন আমি দর্শন করতে চাই না। কেননা তুমি বৈষ্ণব সেবায় তুমি বিঘ্ন ঘটিয়েছ। এখানে ভজনের কথা বলবেন, গুরুদেবের প্রসাদ বৈষ্ণবের সেবাই তো দিয়েছে, তাহলে কেন এখানে বিঘ্ন ঘটল? আগেই বলেছি সব প্রসাদ হয় না, সব প্রসাদ আবার গুরুর প্রসাদ শিষ্যের প্রাপ্য। দেখবেন বাবা, গুরুদেবের একটু প্রসাদ যদি শিষ্য যদি প্রসাদ ভক্তন সেবা না করে, সেটা কিন্তু অপরাধ হয়ে যায়, সেটার মহাপ্রসাদ হয়ে যায়, সেটার প্রসাদ থাকে না। তাই ওখানেই ভজন, ওখানেই কথা বললেন, বলছেন তোমার আমি বদন দর্শন করতে চাই না, তুমি চলে যাও। এখানে কথা দিয়েছিল নরোত্তম, গুরুদেব আমিও কথা দিলাম, আমি যদি শিষ্য হতে পারি, আমিও তোমাকে কথা দিলাম, আমি যদি 3 দিনের মধ্যে তোমার বদন দর্শন না করি, দেহ আমি সুরধরি যমুনার তরে। জয় 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 গৌরী বন্দে গুর হরিহা। আসলেই বাবা বৈষ্ণব সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লইবা মাত্র প্রেম ভক্তি হৃদয় হয়। নিতাই গৌর হরিবাল 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 হরিবাল। তাহলে ভাবুক পথের এক প্রান্ত থেকে বলছেন, ওরে বৈষ্ণবের ওরে পদ ধুলি, ওরে তাহে মুর সাধকে বৈষ্ণবের পদ ধুলি
তাহি মনে আরে জানকে বৈষ্ণবের ওরে পদ ধুলি ওরে তাহে মনে ওরে শ্রণকে আর বৈষ্ণবের বলি সঙ্গ ছাড়া করিস না গো বলি সঙ্গ ছাড়া নিতাই গৌর হরিবল হরিবল বলি করিস না গো ও বলি সঙ্গ ছাড়া ওরে করিস না গো ও বলি সঙ্গ ছাড়া বলি করিস না গো আমরা যে কত জনমে অপরাধী বলি সঙ্গ ছাড়া ঘুরে করিস না গো ও বলি আমি কত জন্মে অত জন্মের অপরাধী বলি আমায় সঙ্গ ছাড়া কেন করিস না গো বলি আমার বলিতে তোমার চরণে সব সপেছি গো বলি দাসকে তুমি ওই চরণে জায়গা দিও তোমার ওই চরণে আমি সব সপেছি গো
আমায় সঙ্গ ছাড়া যেন যেন করি বলি এই চরণে সব পেয়েছি, ছাড়া করিস না গো, এই চরণে সব পেয়েছি, আমায় সঙ্গ ছাড়া করিস না গো, ওই আমার বলতে কিছু নাই গো, চরণে সব পেয়েছি, ওই চরণে সব পেয়েছি, আমায় সঙ্গ ছাড়া করিস না গো, ওই চরণে সব পেয়েছি, আমায় সঙ্গ ছাড়া যেন করি করিস না গো। বৈষ্ণবের পদ ধরি তাহে মোর স্নান কেলি, দর্পণ চুর বৈষ্ণবের নাম। তাই ভাবক বলছেন এই জাগতিক জগতে কেউ যদি বৈষ্ণব সেবা হইতে বঞ্চিত হয়, সে যত রকমের পাপ আছে বাবা, তত রকমের পাপের ভাগীদারি হয়ে যায়। যদি কোনো অতীত যদি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে তার বেঁচে থাকতে মৃত্যু অবধারিত। তাই আমার সেই গৌর সোনা, গৌর পরশমণি এ দেহ সোনা হলো না। তাই নদীয়ার নবদ্বীপে আমার গৌর হরি কি করছে জানো? আমার গৌর হরি আমার রঙে গুনে ওরে নাচিয়া গাইয়া গৌরঙ্গে মনে আরে কালিয়া বড় নানুনে ওরে আমার গৌরাঙ্গের মনে ওরে নাচিয়া গাইয়া আমার রঙ্গের মনে আরে নাচিয়ে যাই আরে দাঁড়িয়ে জগতে কত জনা জগতে কত জনা ওরে রতন হলো এই জগতে কত জনা ওরে রতন হলো ও জগতে ওরে কত জন কত কি পেল এ জগতে কত জন আরে এত নতুন হলো
মধুর কৃষ্ণ নামে ওরে নেচে গেয়ে এই জগতে কত জানা ওরে রতন হলো জগতে কৃষ্ণ নেচে গে নিতাই গৌর হরিবল হরিবল বলি কত জনা আরে এত হলো ও বলি হরি নামে ওরে নেছে এই জগতে কত জনা ওরে রতন হলো বলি নামে কত জন ওরে নেচে গেয়ে জগতে কত জনা হরি বল হরি বল হরি বলে নেচে রতন হলো বল হরি বল হরি বলে ওই নেচে গেয়ে রতন হলো বল হরি বল হরি বলে গৌর প্রাণ গৌর বলে বলে বল হরি বলে ও চারণে সপে দিয়ে বল হরি বলে ওই হরি নামে নেচে গেয়ে বল হরি বলে জগতে কত জনা রে এত রতন হলো পদকর্তা পদে বলছে আমারও গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া কত জনা রতন হলো রতন হয় নাই বাবা সেই রঘুনাথ গোস্বামী সে ছিল কিন্তু রাজার ঘরের ছেলে সব কিছু ত্যাগ করি আমার ওই হরিনামের রতন মন্দিরে নিজেকে সমর্পণ করে পথের পথিক হয়েছে তাহলে রত্নাকর দস্যু কে ছিল মা রত্নাকর দস্যু সে ছিল কিন্তু পাপাচারী অত্যাচারী ব্যাধিচারী সে কে ছিল পরের ধন সম্পদ টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে আসতো যখন একদিন নারদ মুনি সে রাস্তা দিয়ে ধেয়ে চলছে আমারও গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া সে রত্নাকর দস্যু নারদ মুনির দর্শন করলেন যখন নারদ মুনিকে দর্শন করলেন নারদ মুনি বলছে রত্নাকর রত্নাকর দেখো দেখো তুমি নিত্য নিত্য যে তুমি পাপ তুমি সঞ্চয় করছো এই পাপটা যে দ্বিগুণ বেড়ে যাচ্ছে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না বাবা স্বয়ং ভগবানকেও কিন্তু
ছাড়ে নাই। তবে রত্নাকরের কথা বলছি, কৃষ্ণের কথা বৃন্দাবনে গিয়ে বলবো। জয় রাধে। রত্নাকর দর্শককে বলছে, রত্নাকর, তুমি নিত্য নিত্য যেই পাপটা করছো, এই পাপের ভাগীদারি কি তোমার সহধর্মিণী, পুত্র, কন্যা, পিতামাতা হবে? নারদ মুনি বলছে, যদি এই পাপের ভাগীদারি তোমার সংসারের কেউ হয়, তাহলে তুমি বুঝতে পারবে তোমার এই কাজটা করা সার্থক হবে। রত্নাকর বলছে, কেন বৈষ্ণব, কেন হবে না? আমি তো নিজের জন্য আমি তো কিছু করি নাই, আমি তো আমার জন্য কিছু করি না, আমি করি আমার সংসারে। আমার সহধর্মিণী আছে, আমার পুত্র আছে, মাতা আছে, পিতা আছে, তাদের জন্য আমি করি। নারদ বলছে, রত্নাকর, যে কাজটা তুমি করছো, তুমি বলো, তুমি পাপ করছো না পুণ্য করছো? তখন রত্নাকর বলে, আমি তো পাপ করছি নিজেই জানি। রত্নাকরকে বলছে নারদ, তবে যাও নারদ, এই পাপের যদি ভাগীদার তোমার সহধর্মিণী, তোমার পুত্র, পিতা মাতা যদি হতে পারে, তাহলে তোমার এই কাজটা তোমার সফল হবে। যাও শুনে আসো, এই পাপের ভাগাদারি তোমার কি পিতা মাতা হবে? রত্নাকর দস্যু বাবা ছুটে চলছে সহধর্মিণীর কাছে, গিয়ে বলছে, প্রিয়া, ওগো প্রিয়া, আমি যে নিত্য নিত্য চুরি করি, অন্যের ঘরতে ডাকাতি দেই, আমি যে পাপ করি, তুমি কি আমার পাপের ভাগীদারি হবে? কৃপা করে বলো। সহধর্মিণী করছে, স্বামী, যেদিন হইতে আমার পিতামাতা তোমার হাতে আমাকে তুলিয়ে দিয়েছে, সেই দিন হইতে এই দেহটা তোমার, এই দেহটা তোমার। তুমি কি করবে না করবে সেটা তোমার দায়িত্ব, এই দায়িত্ব তো আমার নয়। কিন্তু আমি তোমার পাপের আমি ভাগীদারি হতে পারবো না। হ্যাঁ, ভাগীদারি হতে পারতাম যদি তুমি কোনো পুণ্য কাজ করতে, তবে আমি ভাগীদার হতে পারতাম। দেখুন বাবা, এই জগতে আসলে স্বামী বুঝে সহধর্মিণীর মর্ম, সহধর্মিণী বুঝে স্বামীর মর্ম। এখানে কিন্তু উল্টো, কখনোই পাপের ভাগীদার হতে কেউ দূরে চলে গেছে। কোথায়? নিজের পুত্রের কাছে গিয়েছে, বলছে, বটু রে, এ জগতে আমি তো তোমার পিতা, আমি যে নিত্য নিত্য কর্ম করি, এই কর্মের তুমি ভাগীদার হয়ে যাও। বটু বলছে, বাবা বাবা বাবা, শুনেছি পিতা, এই জগতে পিতা হলো সন্তানের মাতার ছায়া, বটবৃক্ষ। তুমি যে নিত্য নিত্য পাপ করো, আমরা বলতেও পারি না, কিন্তু আমাদের দায়িত্ব তো তোমার। আমি তোমার ওই পাপের ভাগীদার হতে চাই না। রত্নাকর বুঝতে পারছে একটু একটু করে, মা ছুটে চলছে কোথায়? নিজের পিতার কাছে। পিতাকে গিয়ে বলছে, পিতা, ওগো পিতা, তুমি আমার পাপের ভাগীদার হয়ে যাও। আমার সহধর্মিণী বুঝলো না আমার কথা, আমার সন্তান বুঝলো না আমার কথা, তুমি হয়ে যাও। পিতা বলছে, রত্নাকর, আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি বাবা, আমরা তো কোনো কর্ম করতে পারি না, তবে তোমার ধর্ম তুমি বজায় রাখো। হয়তো তুমি পাপ করছো, কিন্তু আমাদের তো তুমি ভরণ পোষণ করছো। পিতা কিন্তু একটু হলেও জ্ঞান দিয়েছে বাবা। দূরে গেলেন, অদূরে দাঁড়িয়ে আছে মাতা।